দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ হওয়ার পর ওনারই সন্তান বাংলাদেশ তথ্যপ্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজিদ জয় ভাই আমাদেরকে পদত্যাগ বিষয় কী জানিয়েছেন। যমুনা টিভি নিউজ উনি এক বিভ্রান্ত আলোচনায় মনের কষ্ট নিয়ে প্রকাশ করেছেন। আপনাদের কি হবে তা আমার পরিবারের চিন্তার বিষয় না। সজীব ওয়াজিদ জয়, ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করবেন, এমনটাই আজ করেই এই ভিডিও আগে থেকেই রেকর্ড করা হয়েছিল। পদত্যাগের পর আপনাদের কি হবে? শেখ হাসিনা পদত্যাগ পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজিদ জয়। সোমবার 5 আগস্ট বেলা 2টা এই ভিডিও প্রকাশ করা হয়। ধারণা করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করবেন, এমনটা আজ করে এই ভিডিও আগে থেকেই রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি বলেন, শুরু থেকেই আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম। আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিশিয়াল কমিশন করেছি, কিন্তু আমরা যতই তাদের দাবি মেনে নেই তাদের দাবি একের পর এক বাড়তেই থাকে। তিনি বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন, কিন্তু সরকারের পতনের পর কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। সরকার পতন করে নতুন সরকার আসার একটি মাত্র পথ আছে, আর তা হলো নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে, কোনো অনিবার্জিত 1 মিনিটের জন্য থাকতে পারবে না। সজীব বলেন, তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আরও দাবি বাড়িয়ে যাচ্ছে। পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না। এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন, যদি বঙ্গবন্ধু মেয়ে শেখ হাসিনা থাকতো তাহলে এত উন্নয়ন হতো পারত, বাংলাদেশ এত দূর আসতে পারত? কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এত উন্নয়ন করবে। অভিমানের সুরে জয় বলেন, ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে তা আমরা চিন্তার বিষয় না, আমাদের পরিবারের চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন, তবে এভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না। এখন প্রত্যেকটা দেশবাসীর কাছে আমারও প্রশ্ন রয়ে গেল। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে চান? কে আসলে দেশের মধ্যে আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী বিচার ফয়সালা কার্যকর হবে এবং আল্লাহর হুকুম মান্য হবে, আল্লাহর রাসূলের আনুগত্য হবে? আমরা একটা আরবি ভাষায় বিবাদভাবে জানি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। তাহলে যেখানে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন ইসলাম হয়, সেভাবে দেশটা কি আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য আপনি অভিমত প্রকাশ করছেন?